জ্যোতি মাতাহারি মালহোত্রা। হ্যাঁ, সুন্দরী কুহকিনী জাপানি গুপ্তচর মাতাহারির নাম এই মুহূর্তে জড়িয়ে গিয়েছে হরিয়ানার জ্যোতি রানীর নামের সঙ্গে। অভিযোগ, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিলেন জ্যোতি। ট্রাভেল ভ্লগ তোলার নামে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলেছেন তিনি, যার মধ্যে রয়েছে একাধিক ব্রিজ, স্টেশন, শহরের প্রাণ কেন্দ্রের মতো জায়গা। এই সব ছবিকে ঘিরেই প্রশ্ন উঠছে একের পর এক। তার সঙ্গে যোগ হয়েছে জ্যোতি মালহোত্রার পেহেলগাম ভ্রমণের ছবি। তদন্তকারীর নজরে জ্যোতির পেহেলগাম সফর এবং তার ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কি পেহেলগামের ডিটেল জ্যোতিই পৌঁছে দিয়েছেন পাকিস্তানের হাতে? আরও প্রশ্ন এই, টাকা দিচ্ছে কে? প্রশ্নের জবাবের দিকে তাকিয়ে গোটা দেশ। চলো কাশ্মীর করতে এক্সপ্লোর। পাক চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হরিয়ানার জ্যোতি মালহোত্রা। পাক দূতাবাসের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য গোয়েন্দাদের হাতে। তবে দিন যতই যাচ্ছে সামনে আসছে আরো ভয়ঙ্কর তথ্য। তাৎপর্যপূর্ণভাবেই জ্যোতি মালহোত্রার কাশ্মীর ভ্রমণের পরেই ঘটে পেহেলগামের ঘটনা। হরিয়ানা থেকে গত 17ই মে গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। চলতি বছরের জানুয়ারি মাসে জ্যোতি পেহেলগাঁও গিয়েছিলেন। তার 3 মাস পরেই এই সবুজ উপত্যকা নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়। জঙ্গিদের বুলেট বৃষ্টিতে প্রাণ হারান 26 জন নিরীহ মানুষ। সূত্রের খবর, জ্যোতির সেই পেহেলগাঁও ভ্রমণই এখন গোয়েন্দাদের আতশকাচের তলায়। তদন্তকারীরা মনে করছেন একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা ISI কে পাচার করেছিলেন জ্যোতি। ইতিমধ্যেই পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির যোগসূত্র মিলেছে। তাহলে কি পেহেলগাঁওয়ের একাধিক তথ্য জ্যোতি দানিশকে দিয়েছিলেন? সেই তথ্য অনুসরণ করেই কি জঙ্গি হামলা কাশ্মীরের উপত্যকা এলাকায়? অন্যদিকে ঘন ঘন জ্যোতির বিদেশ সফর, লাক্সারি হোটেলে থাকা খাওয়া, কে জোগাতে নেই বিপুল পরিমাণের টাকা? এই দিকেও নজর হরিয়ানা পুলিশের। জ্যোতির বিরুদ্ধে তদন্তে নেমে তার ভিডিওগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তা দেখতে গিয়েই তাদের নজরে এসেছে জ্যোতির জীবনযাত্রা। আয়ের সঙ্গে তার ব্যয় সঙ্গত ছিল না বলেই অভিযোগ। সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। But definitely she was in touch with the PIOs और यहाँ के जो कुछ और भी जो अभी उसके हमने लैपटॉप और मोबाइल जो है वो हम उसको अभी सीज करने की कोशिश कर रहे हैं कहाँ पे है। वंस वी सीज इट और उसका हम फोरेंसिक एनालिसिस करेंगे तो उससे भी काफी सारी चीजें क्लियर होंगी कि क्या क्या इन्फॉर्मेशन उन्होंने एक्सचेंज की। साइबर एंड जो फाइनेंशियल एक्सपर्ट्स हैं जो भी इन्वेस्टिगेशन के ऑल ऑफ मल्टीपल टीम्स लगे हुए हैं। পাকিস্তানে রীতিমতো ভিআইপিদের মতো সুযোগ সুবিধা পেয়েছেন তিনি। পাকিস্তান থেকে ফিরে তিনি গিয়েছিলেন চীনে। সে দেশেও বিলাসবহুল গাড়িতে চেপে ঘুরেছিলেন তিনি। তদন্তকারীদের একটা অংশ মনে করছে টাকার টানেই পাকিস্তানি চরদের ফাঁদে পা দিয়ে থাকতে পারেন জ্যোতি। সব মিলিয়ে আপাতত ইউটিউব ব্লগের আড়ালে ঠিক কতটা তথ্য পাচার করেছেন পাকিস্তানে, সেটাই এখন জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। কলকাতা টিভি।